প্রিয় দর্শক, এনএস টাইমস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। রিসেন্টলি ট্রাম্প কর্তৃক বিভিন্ন দেশের উপর হুমকি ধামকি, যে কানাডার উপর 25% ট্যারিফ, চায়নার উপর 100% ট্যারিফ, মেক্সিকোর উপর 20% ট্যারিফ। তো আসলে এই যে ট্রাম্প বারবার বলতেছে যে ওই দেশের উপর এত পার্সেন্ট ট্যারিফ, এই দেশের উপর এত পার্সেন্ট ট্যারিফ, বা হুমকি দিচ্ছে, আসলে ট্যারিফটা বলতে কী বুঝি? তো এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমার সাথে থাকুন। তো প্রথমত আমাদের বুঝতে হবে ট্রেড। তো এখানে ট্রেড বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাক্রম ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। তো দেখা যায় প্রত্যেক দেশই তার নিজের স্বার্থে এক দেশ থেকে অন্য দেশে হয়তো কখনো পণ্য আমদানি করে অথবা কখনো রপ্তানি করে। তো এই পণ্য আমদানি বা রপ্তানি করতে কী লাগবে? অবশ্যই বাজার লাগবে বা ওই দেশের পারমিশন লাগবে। তো এই বাজার আসলে কত ধরনের হয়? প্রথমত দুই ধরনের হয়ে থাকে। ওপেন মার্কেট হতে পারে, অথবা কী হতে পারে, ক্লোজ মার্কেট হতে পারে। তো ওপেন মার্কেট কি? যে ওপেন মার্কেট হলে ওই দেশে কি থাকবে না, কোনো ট্যারিফ থাকবে না, ট্যাক্স থাকবে না, এবং কি লাইসেন্সিং রিকোয়ারমেন্ট থাকবে না, এবং কি সাবসিডিজ থাকবে না। এখন ট্যাক্স বলতে কি, আমি কোনো দেশকে যদি কোনো আমার দেশের পণ্য অন্য দেশকে বিক্রি করতে চাই, ওই দেশ যদি কি ওই পণ্যের উপর ট্যারিফ না দেয়, তাহলে সেটা কি, এটা কি হচ্ছে না, আমি যে দামে ওই পণ্যকে বিক্রি করতে যাচ্ছি ওই দেশে সেই একই দামে আমি সেই পণ্যটা বিক্রি করতে পারবো। এবং যদি ওই দেশ আমার পণ্য ওই দেশে সহজে ঢুকতে না দেয়, বিভিন্ন ধরনের কি থাকে, প্রাইস কন্ট্রোল থাকে এবং রেস্ট্রিকশন থাকে, তাহলে সে মার্কেটটাকে বলা হচ্ছে ক্লোজ মার্কেট। সে মার্কেটটাকে বলা হচ্ছে ক্লোজ মার্কেট। সাপোজ মনে করেন যে আসলে ওপেন মার্কেট এবং ক্লোজ মার্কেটটা এটা বোঝার জন্য যদি আমি একটি এক্সাম্পল দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। মনে করেন বাংলাদেশ এবং ইন্ডিয়া। বাংলাদেশে 1 কেজি চাল উৎপন্ন করতে 10 টাকা লাগে, এবং ইন্ডিয়াও কি লাগে, সেই চাল মনে করেন 12 টাকা লাগে। তাহলে আমি কি করব, আমার দেশের চাল ওই দেশে যদি 11 টাকায় বিক্রি করি, তাহলে কি ওই দেশে যে মানুষ রয়েছে তারা কি ওই দেশের চালটা নেবে না, কারণ ওই দেশের চাল 12 টাকা পার কেজি পড়তেছে। এবং বাংলাদেশের চালটা যদি ওই দেশে সহজে ঢুকতে দেয়, তাহলে ওই দেশের চাল কি 11 টাকা, তাহলে সেই দেশের মানুষ কি, যারা পণ্য কেনে, তারা অবশ্যই বাংলাদেশের চালটা প্রিফার করবে, কারণ বাংলাদেশের পণ্যের দাম কম। তাহলে এই মার্কেটটাকে বলা হচ্ছে কি ওপেন মার্কেট। এবং যদি এখানে কোনো দেশের সরকার যদি এই যে আমার দেশে 10 টাকায় চালটা উৎপন্ন হচ্ছে, আমি ওই দেশে 11 টাকা বিক্রি করতে যাচ্ছি, এবং ওই দেশের চালের দাম 12 টাকা, তো এখানে কি করবে, ওই দেশের সরকার যদি কোনো রেগুলেশন না করে, তাহলে ওই দেশের যে যারা কৃষক রয়েছে, ওই দেশের কৃষকরা কি করবে, তার নিজের দেশে পণ্য উৎপাদন করে যদি চালটা বিক্রি না করে, তাহলে ওই দেশের কৃষক কি পণ্য উৎপাদন করতে চাইবে? অবশ্যই চাইবে না। এই জন্য কী করে, ওই দেশের সরকার অন্য দেশের উপর ট্যাক্স দেয়, ট্যাক্স, যে ভাই আমার দেশে তুমি যদি এই চালটা বিক্রি করতে চাও, তাহলে আমাকে 2% ট্যাক্স দিতে হবে। 2% ট্যাক্স দিলে তাহলে ওই দেশের সরকার যদি ওই দেশে বিক্রি করতে চায়, তাহলে ওই দেশে অবশ্যই কি 12 টাকা বিক্রি করতে হবে, কারণ এখানে দাম 10 টাকা এবং ওই দেশের সরকারকে দিতে হচ্ছে 2 টাকা, তাহলে আমাকে বিক্রি করতে হবে 12 টাকায়। এটাকে বলা হচ্ছে ক্লোজ মার্কেট। মানে এখানে কি থাকবে, প্রাইস কন্ট্রোল থাকবে এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকবে। তো
বুঝতে পারছেন? তাহলে ওপেন মার্কেট বা ক্লোজ মার্কেট কি, এবং ট্রাম্প যে এই বিভিন্ন দেশের উপর হুমকি ধামকি দিচ্ছেন যে 25% ট্যারিফ, 100% ট্যারিফ, এটা আসলে কি? এটা হচ্ছে কোনো দেশের উপর ওই দেশের পণ্যে ট্যাক্স বসানো। এখানে ট্যাক্স বসার মাধ্যমে সরকার কি করে? এই ট্যাক্স বসার মাধ্যমে এই টাকা কিন্তু কি চলে, ওই দেশের সরকারের হাতে চলে যায়, এবং সেই দেশের সরকারের হাতে এখানে কি একটা বিভিন্ন অনেক কি করতে পারে, সেই দেশের জিডিপিতে টাকা যোগ হতে পারে, কারণ সেই দেশের সরকারের পকেটে টাকাটা চলে যাচ্ছে। কথা বুঝছেন? এই কারণেই কিন্তু কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কিন্তু কি হুমকি দিচ্ছেন। কেন? কারণ কানাডা আমেরিকার মধ্যে যে ট্রেড হয় সেখানে কিন্তু কানাডার এক্সপোর্ট বেশি থাকে এবং আমেরিকা আমদানি করে বেশি, ইম্পোর্ট করে বেশি। এই কারণে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কি যে আমি কানাডার উপর ট্যাক্স বসিয়ে কানাডার পণ্যটাকে আমাদের দেশে ঢুকতে দেব না, এবং যদিও ঢুকে সেখান থেকে একটা বিপুল অঙ্কের টাকা আয় করব। এবং যদি আমেরিকার দেশে কানাডার পণ্যের দামটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমেরিকার মধ্যে যে যারা কৃষক রয়েছে সেই কৃষকগুলা কি করবে, ওই দেশে চাল উৎপাদন করতে আগ্রহী হবে, এবং আমেরিকার অর্থনীতিতে কি করবে, বুস্ট করবে। সে কারণে কিন্তু কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বারবার হুমকি দিচ্ছেন, এবং এই কারণেই তিনি কিন্তু কি করতে যাচ্ছেন, 25% কানাডার উপর ট্যাক্স বসাতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এমনি হুট করে মনে হলো ট্যারিফ বসাইলো তা কিন্তু নয়, তিনি কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন করছেন, এবং বর্তমানে যে আমেরিকার অর্থনীতি তা কিন্তু মোটেই ভালো নয়। যেভাবে চায়না আমেরিকার অর্থনীতিকে চ্যালেঞ্জ করতেছে, আমেরিকা সেটা কিন্তু কি বুঝতে পারছে। এই কারণেই কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কি যে বিভিন্ন দেশে, আমার দেশে যে তোমরা পণ্য বিক্রি করবা, আমার দেশে তুমি ট্যাক্স দিবা, এখান থেকে বিপুল অর্থ আমেরিকা একটা কি করবে, আর্ন করবে। কথা বুঝছো বা কথা বোঝা গেছে? তা ভাই আমি এমনি বলতেছি না, আমরা যদি ইউএসের একটা সাইট দেখি, যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই পেজটা হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ, মানে আমেরিকান একটা সাইট। এখানে যদি লক্ষ্য করেন তো এখানে দেখা যায় যে কানাডা এবং আমেরিকার যে ট্রেড হয় সেখানে কিন্তু বছরের 2024 সালে কতগুলো ট্রেড হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। তো এখানে আমরা দেখি যে ইউএস টোটাল গুডস ট্রেড উইথ কানাডা ওয়ার অ্যান এস্টিমেটেড $762 বিলিয়ন, মানে এক বছরে আমেরিকা এবং কানাডার মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয় $762 বিলিয়ন, এবং ইউএস গুড এক্সপোর্ট কানাডা 2024 সালে করছে $349 বিলিয়ন, এবং কানাডা আমেরিকায় পণ্য রপ্তানি করছে $412 বিলিয়ন। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে উইনারকে কানাডা, কারণ আমেরিকার তুলনায় কানাডা বেশি পরিমাণে কি পণ্য রপ্তানি করছে, আমেরিকা কম করছে। তাহলে এখানে উইনকে কানাডা। তো এখানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে তুমি যদি এই ট্রেডটা সমপরিমাণে না নিয়ে আসো তাহলে কিন্তু কি হবে, তাহলে আমার দেশে ক্ষতি হচ্ছে, ঘাটা হচ্ছে। তাহলে আমি যদি তোমার ট্রেডের উপর 25% ট্রেড দেই, তাহলে কানাডার যে আমেরিকা যে আগে যে পরিমাণ পণ্য রপ্তানি করতো তাহলে কিন্তু কমে যাবে, এবং যদি কানাডা বিক্রিও করে সেক্ষেত্রে একটা বিপুল পরিমাণ ট্যাক্সের অর্থ কি ইউএসএ গভর্নমেন্টের হাতে চলে যাবে। এখান থেকে ইউএস গভর্নমেন্টের বিপুল অর্থ রেভিনিউ করবে, এবং আগে যে কানাডার পণ্য 100 টাকায় বিক্রি হতো সেই পণ্য আমেরিকায় বিক্রি করতে এখন 125 টাকা লাগবে।
তাহলে আমেরিকার যে মানুষ রয়েছে বা ক্রেতা রয়েছে তারা কি কানাডার পণ্য বেশি দামে কিনতে চাইবে না, নিজের দেশের পণ্য কিনতে যাবে। কারণ আমেরিকায় যদি সে পণ্য উৎপাদন করতে 220 টাকা লাগে, তাহলে 201 টাকায় বিক্রি করলে অবশ্যই আমেরিকান পণ্যটা কি যে আমেরিকায় যে মানুষ রয়েছে তারা কিন্তু সেই পণ্যটা কিনতে চাবে। তাহলে এখানে কি কানাডার পণ্য আর আমেরিকায় আগের মতো বিক্রি হবে না, কারণ কানাডার পণ্যের দাম বেড়ে যাবে। এবং এভাবে যদি কানাডার পণ্যের দাম বৃদ্ধি পায়, তাহলে আমেরিকার একটা বিপুল ধরনের যে কোম্পানি রয়েছে, যারা ফার্মার রয়েছে, তাদের কি একটা বুস্ট হবে, মানে তারা পণ্য উৎপাদন করতে আগ্রহী হবে। এতে আমেরিকার যে রপ্তানির পরিমাণ বেশি ছিল সেটা কিন্তু কমে আমদানির পরিমাণ আগে বেশি ছিল সেটা কিন্তু কমে আসবে, এবং দেখা যাবে যে আমেরিকায় যে পরিমাণ পণ্য উৎপাদন হয় তার তুলনায় বেশি পরিমাণে উৎপাদন হবে। এই কারণেই কিন্তু ট্রাম্প চাচ্ছে কি কানাডার উপর ট্যারিফ বসাতে। কত পার্সেন্ট? 25%। তিনি কিন্তু ইতিমধ্যে কানাডা, মেক্সিকো এবং চায়নার উপর কী করছে? ট্যারিফ ঘোষণা করেছেন, এবং তার পাল্টা পদক্ষেপ হিসাবে কানাডা আমেরিকার পণ্যে ট্যারিফ ঘোষণা করছে, এবং চায়না অলরেডি করছে, এবং মেক্সিকো অলরেডি ঘোষণা দিয়েছেন তারাও অতি দ্রুত একটা পদক্ষেপ নেবে। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে ট্যারিফটা কি বা ট্রেড ওয়ারটা কি। তো এই যে এক দেশ কর্তৃক অন্য দেশের উপর ট্রেড ওয়ার চলতেছে, এটা কি ভালো? অবশ্য মোটেও ভালো নয়। কারণ যদি কোনো দেশের পণ্যে আগে যে আমেরিকার যে ক্রেতা ছিল, তারা আগে যে পণ্যটা 100 টাকায় পাইতো, সেই পণ্যে যদি উপর 25% ট্যাক্স বসানো হয় বা ট্যারিফ বসানো হয়, সেই পণ্যের দাম 125 টাকা বেড়ে যাবে। তাহলে কিন্তু কি আমেরিকার যে ক্রেতা ছিল তাদের কিন্তু কি ওই পণ্যটা কিনতে আগের তুলনায় বেশি দাম লাগবে। তো এখানে আমেরিকার যে মানুষগুলো রয়েছে বা ক্রেতা রয়েছে তাদেরও কি একটা বিপুল পরিমাণ অর্থ হারাতে হবে, পকেট শূন্য হবে। তো দেখা যাক এখানে এর পরবর্তীতে কে উইন পজিশনে যায়। তো সতর্ক করে আমেরিকার একজন বিখ্যাত ট্রেডার রয়েছে যে ওয়ারেন বাফেট, তিনি কিন্তু এই ট্রেডকে একটা যুদ্ধের সাথে তুলনা করছেন। তো আসলে এই বিষয়টা ভালো নয়, এর ধাক্কা হয়তো আমাদের বাংলাদেশেও আসে লাগতে পারে। তো ভালো থাকবেন।